সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন ব্লগে। আজকে আমরা আসছি তামান্না পার্কে। অনেক দিন যাবৎ বলতেছি আজকে তামান্না পার্কে যাব, আসলে আসা হয় না, সময় বের করতে পারতেছি না। যাই হোক, আজকে যেহেতু সরকারি ছুটির দিন, তাই আজকে চলে আসলাম। আজকে একেবারে গেটে ফাঁকা, পরিবেশ, টিকিট লাগতেছে না, যেহেতু আজকে বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে। এই জন্যে গেটের একদম ফ্রি, কারোর কাছ থেকে কোনো টিকিটে ফি নিতেছে না। এই জন্য আমাদের কাছে একটু ভালো লাগতেছে। যাই হোক, আমরা সামনে প্রবেশ করি পার্কের ভিতরে। যেহেতু অনেক দিন যাবৎ আমার ছেলে আমার কাছে আবদার করেছে যে আব্বু, আমি তামান্না পার্কে যাব। আসলেও তো বললাম যে সময় বের করতে পারি না, যেহেতু আজকে একটু সময় বের করলাম, সরকারি দিন, তাই আজকে চলে আসলাম। তাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। আমরা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকতেছি পার্কের ভিতরে। আসলেও চারিদিকে দেখতে খুবই সুন্দর লাগতেছে। আমার কাছে খুবই ভালো লাগতেছে আজকে যেহেতু এখানে আসতে পেরে। যে সামনের দিকে দেখি কি কি আছে এখানে। দর্শক, আমি মনে করি মাঝে মাঝে ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে নেওয়া, বেড়াতে নিয়ে আসা উচিত, কারণ তাদের মন ভালো থাকে। ফ্যামিলি নিয়েও আসা উচিত। তো আজকে আমি আমার ফ্যামিলি, বাচ্চা কাচ্চা নিয়ে আসলাম। আজকে এসে আমার কাছে আসলে বললাম যে আজকে খুবই ভালো লাগলো, যেহেতু আজকে সরকারি ছুটির দিন, আজকে লোক সংখ্যা একটু বেশি হবে। যাই হোক, আমরা পার্কের ভিতরে ঢুকতেছি। অনেক লোক ঢুকতেছে আজকে। আসলে অলটা আমার কাছে দেখতে খুবই ভালো লাগতেছে যে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি অনেক প্রচুর পরিমাণ লোক আজকে। যেহেতু আজকে বললামই যে বারবার যে সরকারি ছুটির দিন আজকে আজকে এই জন্য এত পরিমাণে লোক। এর আগে এখনও আমি অন্যান্য ভিডিও আমি দেখছি ইউটিউবে, এরকম প্রচুর পরিমাণ লোক দেখি নাই, খুবই কম, কিন্তু আজকে লোক সংখ্যা খুবই বেশি। দর্শক, যেহেতু আমার ছেলেকে নিয়ে আসছি, ও অনেক এক্সাইটেড, যেহেতু অনেকগুলো রাইডে চড়বে, তাই আমি এখান থেকে রাইডের জন্য কিছু টিকিট নিলাম। দর্শক, আমরা এখন এইটাই চড়বো। তো এইটাই চড়তে হলে আমাদের সিরিয়াল ধরতে হবে, যেহেতু আজকে অনেক প্রচুর পরিমাণ লোক আসছে, অনেক লম্বা সিরিয়াল। তা আমাদের সিরিয়াল দিতে হলে অনেক পিছনে যেতে হবে। আমরা এখন সিরিয়াল দিব। সিরিয়াল মাঝে মাঝে আপনাদের অন্যান্য ভিডিও দেখাবো। আচ্ছা, এদিকে একজন একজন
দর্শক দেখেন আজকে কি পরিমাণ লম্বা সিরিয়াল। আমরা আসলে অনেক প্রায় না হলো 100 জনের বেশি হবে পিছনে পড়ছি। প্রায় অলরেডি আমাদের আধা ঘন্টার দেরি হয়ে গেছে, লাইনে দাঁড়িয়ে আছি, তারপরও সিরিয়াল পাইতেছি না। যে কষ্ট করে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, কেন তো যেহেতু টিকিট কিনেই ফেলছি চড়তে হবে, আর সেলও আবদার করছে চড়বে, এটাই এই জন্য আমরা লাইনে দাঁড়িয়ে আছি। দেখি কত গুণে লাইনে দাঁড়া থাকা যায় আর কি। আপনাদের অন্য অন্য ভিডিও দেখানোর চেষ্টা করতেছি মাঝে মাঝে। দর্শক আমরা অনেক কষ্ট করে লাইনে দাঁড়িয়ে প্যারাটুকুর কাছাকাছি চলে আসলাম কাউন্টারের। অনেক কষ্ট হইতেছে, এই পর্যন্ত প্রায় 1 ঘন্টা বেশি লেগে গেছে আমাদের এই জায়গায় আসতে। যেহেতু আজকে অনেক প্রচুর পরিমাণ লোক, হয়তো আমরা 2-3-4 জন পরে আমরা উঠতে পারবো। আমার ছেলে তো খুবই খুশি, তার টিকিট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি। খুবই আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আজকে এত মানুষ আসছে, তারপরে প্রিয়জন ছেলে মেয়ে নিয়ে আসছে, তাদের কাছে খুব ভালো লাগতেছে আশা করি মনে হয়। ও নাই মেলো আসলে আমার ছেলে চাইতেছে যে সে একা একা বসবে, আর আসলে আর ওনারা বলতেছে একা একা দিয়েন না, উনি হয়তো ছেলে ভয়ও পাইতে পারে। তারপর আমি আমার ছেলের সাথে একসাথেই বসলাম। যেহেতু দেখি আল্লাহর রহমতে চললাম, দেখি আসলে আমি এটা কখনো চড়ি নেই, প্রথম চললাম, দেখি কি আনন্দ উপভোগ করে। কি বলবো, এটা বেশি একটা জোরে ঘোরে না, তারপর কেমন কেমন যেন আমার একটু ভয় লাগতেছিল, এই জন্য আমি মোবাইলে ভিডিওই করতে পারিনি। যাই হোক, আমরা অন্য একটা চড়বো আমার ছেলেকে নিয়ে। আমার ছেলেকে এখন এইটা নিয়ে চড়াবো, আপনারা দেখতে থাকুন। দর্শক আমরা এখন সামনের দিকে যাব, সামনে দেখি আর কি কি আছে, সামনে আর কি কি চড়া যাইতে পারে সেটা আমরা দেখব। এখন তো এখানে বাচ্চারা জানি কি চড়তে আছে, দেখি সামনে যাইয়া। বাচ্চা কাঁদে দেখছো।
গোলপোস্টে যারা বল উইকেট বল মারবে তারা সবাই লাইনে দাঁড়িয়ে যান। আমাদের ক্লাবের ভাই ভালো পরিচালনা করবে। মরণ লড়াইয়ে যারা পুরস্কার বিজয়ী হয়েছে তারা স্টেজে চলে আসুন। দর্শক, এখানে যারা পিকনিকের আয়োজন করছে তারা এখানে বিভিন্ন রকমের খেলার আয়োজন করছে, তাদের খেলার প্রতিযোগিতা তাদেরকে ডাকতেছে। আসলে ওখানে আমরা যাব না, আমরা আসলে আসছি এখানে রাইডে চড়ার জন্য। এখানে আমরা রোলার কোস্টে আমার ছেলে চড়বে, তো এখানে আসছি আমরা। টিকিট আমাদের কেনা অলরেডি হয়ে গেছে আরও আগেই। আমরা এখান থেকে সিরিয়াল দিব লাইনে দাঁড়িয়ে। তার আগে আপনাদেরকে দেখাচ্ছি। क्या की इसे সামিরুল, নজরুল ইসলাম ছেলে। সামিরুল, কি হয়েছে? ये है सीरियल दीते बिरियान अरे सीरियल दाओ हैं दाঁড়া প্লিজ দর্শক দেখেন, এখানেও লম্বা সিরিয়াল, এখানেও অনেক প্রচুর লোক দাঁড়িয়ে আছে এই রোলার কোস্টার চড়ার জন্য। আমার ছেলে তো এখানে চড়বে, কিন্তু তার একটু ভয়ও লাগতেছে। তারপর আমি বললাম যে ঠিক আছে, ভয় করো না, তুমি দেখো চড়ে। আমি এটাই চড়বো না, ও এটা চড়বে আর কি। দেখেন এখানে আমার কাছে ফুলের টবগুলো দেখতে সুন্দরই লাগতেছে, সুন্দর করে সাজানো আছে এখানে। যার চলে যাচ্ছে সে আমার এখানে চলে আসবে। যার গোলপোস্টে যাবে সে আমার এখানে আসবে। আমার এখানে চলে আসেন। পানি খাবা মা? দর্শক, আজকে যেহেতু বললাম আজকে সরকারি ছুটির দিন, তো আজকে আসলে প্রচুর পরিমাণ লোক। এখানেও আমরা সিরিয়াল মোটামুটি পাইলাম প্রায় 45 মিনিট পরে। আজকে অনেক প্রচুর পরিমাণে লোক আসছে। আমার ছেলে উপরে উঠতে আছে, যে ও কত লোক সাহস নিয়ে যায়। আপনারা দ্বিতীয় দর্শক, আমার ছেলেই মাত্র উঠলো, আমার সামনে একেবারে সামনে পড়ছে। আসলে জানি না ও কি ভয় পাইতেছে কিনা, সেটা শোনা যাব চড়ার পরে। দেখি কি অবস্থা তার।
দর্শক, আমরা আসলাম এখন তামান্না পার্কের ঝর্ণার এই জায়গায়। আসলে ঝর্ণার এই চতুর্দিক দিয়ে দেখতে সুন্দর লাগতেছে, কারণ গাছগুলো তো সুন্দরভাবে এক সমান করে কাটা। আর এই ঝর্ণাদের শব্দটা খুবই ভালো লাগে। বেশি আমার ছেলে বলতেছে যে রোলার কোস্টারে ভয় পাবো না, আগে বলছিল, এখন বলতেছে যে ভয় পাইছি। যাই হোক, আমার ছেলেকে এখানে বললাম তুমি দাঁড়াও একটা ছবি তুলি, তাই এখান থেকে একটা ছবি তুলে নিলাম। তা আমি তো হেক তো কইছি 25 টাকা করে কইছে। 50 টাকা দুটা দিব কিন্তু বুঝছি 50 টাকা বেরিয়ে আছে নাকি নামাইবেন একবার? নিজামের নিয়ম তিনবার দিব আমাদের প্রায় কাজে এত ঠক হয়ে দেবো না ভাই। চালক ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই কয়বার নামাবেন আর উঠাইবেন? সে বললো, ভাই 2বার মাত্র, বা প্রতিজন 50 টাকা করে নিছে আর কি। দর্শক, আমরা সামনের দিকে আগাচ্ছি, দেখি সামনে সুইমিং পুল আছে। ওটা আমরা যখন আসছিলাম তখন দেখছি তালা মারা, বন্ধ। এখন করছে গিয়ে দেখার জন্য যাচ্ছি। সুইমিং পুল খোলা হয়েছে, আমরা যখন আসছিলাম তখন বন্ধ ছিল। যাই হোক, আমরা জিজ্ঞাসা করছিলাম, তারা বলতেছে প্রতিজন 500 করে আজকে টিকিট মূল্য। যেহেতু আজকে অনেক সময় অলরেডি হয়ে গেছে, বাসা যাওয়া দরকার, তা আমরা যদি দেখি সময় বের করতে পারি তাহলে এই সুইমিং পুলে নামবো। আর যদি না হয় তাহলে আমরা বাসা আজকে চলে যাব, পরবর্তীতে সময় আর এক সময় আসবো আর কি, তখন আর কি নামবো এটার ভিতরে। দর্শক, আমি একটা রাইডে চড়ছি উপরে, এখান থেকে সুইমিং পুল দেখা যায়, আপনি দেখতেই পারছেন। আসলে দেখতে খুব সুন্দরই লাগতেছে। আসলে আমার এই রাইডে চড়ার কারণ হলো উপর থেকে আসলে কীরকম দেখা যায় চতুর্পাশ, এই দৃশ্যটি দেখার জন্য আসলে ওই রাইডে চড়া আমার আসলে চড়ে আমার ভালো লাগতেছে। আমার সামনে 2টা বাচ্চা আছে, আর আমার ছেলে এখানে চড়ে নাই, যেহেতু আমি চলছি, আমার কাছে খুবই ভালো লাগতেছিল এই জায়গা চড়ে। ঢোলেকা এই জায়গায় সুইমিং পুল, এই যে দেখছেন সুইমিং পুল দেখা যায় এই জায়গা, মানে গোসল করতে আছে। সামনে আর একটা আছে, এই যে একটা। ঢোলতে আছে ভয় পাইতেছো তোমরা নাকি আমার? হ্যাঁ, দর্শক, আমরা এতক্ষণ সময় কাটালাম, আনন্দ উপভোগ করলাম, খুবই ভালো লাগলো।
যেহেতু 1:30 বেজে গেছে, সব কিছু ক্লোজ হয়ে গেছে প্রায়, রাইটার সব কিছু বন্ধ করে দিয়েছে, অনেক লোক চলে গেছে, বেশি একটা নাই, যারা পিকনিক করছে তারাই শুধু আছে। তাই আমরা এখন বের হয়ে যাচ্ছি। যাই হোক, আনন্দ উপভোগ করলাম, ফ্যামিলি নিয়ে আসলাম, ভালোই লাগতেছিল। আমি মনে করি প্রত্যেকটা মানুষের ফ্যামিলি নিয়ে ঘোরার দরকার আছে, আনন্দ দেওয়া দরকার আছে, ছেলে মেয়ে খুশি রাখা দরকার আছে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ।